जय हिंद बंधुरा। तो आज के আমরা কথা বলবো এসএসসি জিডি 2024-এর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বর্ডার ডিস্ট্রিক্টে টোটাল কত ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু ফর্ম ফিল আপটা চালু করে দাও। ফর্ম ফিল আপ তারা অ্যাপ্লিকেশান তোমরা একদম সাবমিট করে দাও, কারণ শেষের দিকে কিন্তু তোমাদের যেটা চলছে এখন লাস্ট চলছে, তো সেইখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করলে পেন্ডিং হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, তো যাই হোক আজকে আমরা কথা বলবো এসএসসি জিডি 2024-এর বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টে যে টোটাল কত ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য, তো সেই বিষয়টা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম এখানে লেখা রয়েছে স্টেট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি বর্ডার ডিস্ট্রিক্ট যেখানে লেখা রয়েছে। ঠিক আছে, তো এখানে নিচে আসলে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের যেখানে বর্ডার ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টগুলো যাদের যারা কনফিউশনে ছিলে, এখানে তোমাদের সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার আর কালিম্পং। ঠিক আছে, তো এইখানে তোমাদের টোটাল একদম বর্ডার ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি এখানে তোমাদের দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে সম্পূর্ণটা তোমাদের এসসি এসটি হিসাবে তোমাদের যেটা রয়েছে সেখানে ডিভাইডেড করা রয়েছে। এখানে উপরে আসলে তোমরা ক্যাটাগরি ওয়াইজ এসটি, এসসি, ওবিসি, ইউআর, ইডব্লিউএস তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেলস সমস্ত কিন্তু তোমাদের ভ্যাকান্সি যেটা রয়েছে ফোর্স ওয়াইজ এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের ডিভাইডেড করা রয়েছে। তো ফার্স্ট যদি তোমরা এখানে দেখতে চাও, এখানে তোমাদের যেটা রয়েছে বিএসএফের ক্ষেত্রে তোমাদের এখানে বিএসএফের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের 141, এসটিদের রয়েছে 31, নেক্সট তোমাদের ওবিসিদের রয়েছে 134, তারপর তোমাদের ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 285, আর তোমাদের যেটা রয়েছে যেটা যেটা তোমাদের ইউআর জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যেটা রয়েছে 244টা। টোটাল কিন্তু এখানে তোমাদের যেটা বিএসএফদের ভ্যাকান্সি রয়েছে, যেটা বিএসএফের ভ্যাকান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছ 835টা। এরপরে বিএসএফের পরে তোমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সিআইএসএফ। তো সিআইএসএফও কিন্তু তোমাদের এসসি এসটি হিসাবে ডিভাইডেড করা রয়েছে, যেখানে তোমাদের এসসিদের ক্ষেত্রে 196টা ভ্যাকান্সি রয়েছে। নেক্সট তোমাদের যেটা এসটিদের ক্ষেত্রে রয়েছে 43টা, ওবিসিদের ক্ষেত্রে রয়েছে 144টা, তোমাদের তারপর রয়েছে ইডব্লিউএসদের ক্ষেত্রে রয়েছে 85টা, আর জেনারেলদের ক্ষেত্রে রয়েছে 342টা। টোটাল কিন্তু তোমাদের এখানে সিআইএসএফের ক্ষেত্রে রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে 854টা। তারপর নেক্সট তোমরা যদি দেখতে চাও, তারপরে সিআইএসএফের পর যেটা রয়েছে তোমাদের সিআরপিএফ। সিআরপিএফে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য বর্ডার ডিস্ট্রিক্টে। এখানে সিআরপিএফের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য, যারা এসসি রয়েছে তোমাদের ক্ষেত্রে রয়েছে 60টা ভ্যাকান্সি, যারা এসটি রয়েছে তোমাদের ক্ষেত্রে রয়েছে 13টা ভ্যাকান্সি, যারা রয়েছে ওবিসি তাদের ক্ষেত্রে 57টা ভ্যাকান্সি। নেক্সট তোমাদের ইডব্লিউএসে যারা ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে 95টি, আর জেনারেলের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 104টি। তো টোটাল এখানে সিআরপিএফের টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমাদের 329টা। এরপর তোমরা নেক্সট যদি উপরে আসো, তাহলে এখানে তোমাদের সিআরপিএফের পর থাকবে এসএসবি। তো এসএসবির ক্ষেত্রে এখানে তোমাদের যেটা ভ্যাকান্সি রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, যেটা এসসিদের ক্ষেত্রে 3টা রয়েছে, ওবিসি এসসিদের ক্ষেত্রে 3টে রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই। তারপর তোমাদের ইডব্লিউএসদের ক্ষেত্রে তোমাদের এখানে 1টা রয়েছে, তারপর জেনারেলদের ক্ষেত্রে রয়েছে 5টা। তো টোটাল যদি এখানে তোমরা এসএসবির ভ্যাকান্সি ধরো সেখানে 12টা রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে। ওকে, এরপর যেখানে রয়েছে তোমাদের আইটিবিপি আর আসাম রাইফেলস। তো আইটিবিপি আর আসাম রাইফেলসে কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সি ডিক্লিয়ারেট করা নেই। তো তোমরা তার মানে এই ভাবো না যে তোমরা ফার্স্ট চয়েস যদি আইটিবিপি আর আসাম রাইফেলস দাও সেখানে তোমরা পাবে না। তোমাদের যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা আইটিবিপি আসাম রাইফেলস বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করা সত্ত্বেও কিন্তু পাবে, এরকম কোনো ব্যাপার নেই। ওকে, তারপর যদি তোমরা এখানে দেখো যে টোটাল যে তোমাদের এখানে সম্পূর্ণ গ্রান্ড টোটাল যে ভ্যাকান্সি দিয়েছে, টোটাল এসসি এসটি ওবিসি ইডব্লিউএস আর জেনারেল মিলিয়ে তোমাদের গ্রান্ড টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো, তো এসসিদের ক্ষেত্রে টোটাল যেটা রয়েছে গ্রাউন্ড ফিগারে 400টা রয়েছে, যারা রয়েছে এসটিদের ক্ষেত্রে 87টা রয়েছে,
যারা ওবিসি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে 382টা রয়েছে। যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 466টা। আর নেক্সট তোমাদের জেনারেলদের ক্ষেত্রে 695টা। তো টোটাল কিন্তু এখানে তোমাদের যেটা রয়েছে যেটা তোমাদের একদম গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি, যেটা সব থেকে বড় ভ্যাকান্সি বর্ডার ডিস্ট্রিক্টে 2030টা ভ্যাকান্সি। ওকে, তো এই 2030টা ভ্যাকান্সি কিন্তু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত রয়েছে। আর আশা করা যায় যে তোমাদের এই ভ্যাকান্সি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের আরও বাড়বে আগামীকালে, ঠিক আছে। তো আগামী দিনে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা আরও বাড়ার সম্ভাবনা থেকেই থাকে, কারণ আমরা বিগত বছরের ভ্যাকান্সিগুলো দেখেছি যেখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি শুধু এসএসসি জিডির ভ্যাকান্সি যতদিন পর্যন্ত না রিক্রুটমেন্ট কমপ্লিট হয় ততদিন পর্যন্ত ভ্যাকান্সি বাড়ে। তো তোমরা এটা মাথায় রাখবে, তোমাদের একটা সিটের জন্য তোমরা লড়াই করছো। যারা যারা মন দিয়ে পড়াশোনা করছো পড়াশোনা করো। আর এখন থেকে যাদের ইচ্ছা রয়েছে একদম ফাইনালি যে একদম নিজের মনে গেঁথে নিয়েছি যে তোমাদের এবার ফাইনাল সিলেক্টেড দরকার, তারা এখন থেকে পড়াশোনা প্লাস নিজের ফিজিক্যালের উপর এখন থেকেই তারা প্র্যাকটিসটা শুরু করে দাও আশা করি। আর যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে রাখো, কারণ এই শেষের দিকে লাস্টের দিকে তোমাদের কিন্তু পেন্ডিং হওয়ার চান্সটা খুব থাকে, ঠিক আছে। যেখানে তোমাদের সাবমিট করার সময় টাকা পয়সা কাটানো যায় না, পেন্ডিং করার চান্সটা কিন্তু খুব থাকে। তো যারা যারা এখনও করোনি তারা ফর্ম ফিল আপ করে রাখো। আশা করি তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ভ্যাকান্সি সম্বন্ধিত সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যদি আরও কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটা এটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।